হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে সেলফ টক অথবা আননেসেসারি টক। ADHD বা ASD বাচ্চাদের মধ্যে যে মানে সিমটমস গুলো থাকে, যেগুলির দ্বারা আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে বাচ্চার মধ্যে ASD বা ADHD এই ধরনের কোনো ইস্যু আছে, তার মধ্যে একটি সিমটম হচ্ছে সেলফ টক। অর্থাৎ বাচ্চা হচ্ছে নিজের মতো করে কিছু বলতে থাকে, হতে পারে সেটা তার পছন্দের কিছু, মানে নেসেসারি কোনো টকও হতে পারে। যেমন ধরুন আপনি তাকে ABCD পড়িয়েছেন 1 2 3 4 বা কোনো রাইমস শুনিয়েছেন, সেটা তার পছন্দ হয়েছে, সেটাই সে অনবরত বলে যাচ্ছে কনস্ট্যান্ট। তো এটাও হতে পারে সেলফ টকের মধ্যে একটা পার্ট হতে পারে। কেননা আপনি যখন বাচ্চাকে জিজ্ঞেস করছেন বা বলছেন যে একটা রাইমস বলো, তখন বাচ্চা বলছে দ্যাট ইজ নর্মাল। কিন্তু বাচ্চা নিজের ইচ্ছাতে যখন সে কোনো কিছু টপিক ছাড়া আউট অফ দ্য টপিক সে কিছু বলছে বা নিজের মতো লস্ট থাকছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। সেটাকে আমরা থেরাপির ভাষায় বলে থাকি সেলফ টক বা আননেসেসারি টক। তো আজকে আমাদের টপিকে ডিসকাস করব সেলফ টক। সেলফ টক কেন বাচ্চারা করে থাকে, এবং সেলফ টক যদি আপনার বাচ্চা করে থাকে তাহলে সেটার সলিউশন কি হতে পারে, বা কি কি মাধ্যমে আপনারা এই প্রবলেমটা একটু হলেও কম করতে পারেন। তো সেলফ টক বাচ্চারা কেন করে থাকে? সেলফ টক অনেকাংশে বাচ্চা এখন যে মানে সোসাইটিতে আমরা বাস করি, তাতে বাচ্চাকে মা বাবা অনেকাংশে টাইম দিতে পারে না। বাচ্চা হয়তো তার কোনো মানে গ্র্যান্ড প্যারেন্টসের কাছে বড় হচ্ছে, বা কিংবা সে একা একা অনেকটা বড় হচ্ছে, টিভি চালিয়ে দিচ্ছে, তার স্ক্রিন টাইম অনেক বেশি থাকছে। তো এই সমস্ত কারণে বাচ্চার মধ্যে সেলফ টক এসে যায়। কেননা বাচ্চার মধ্যে যে এনার্জিটা, বাচ্চা যে কথাগুলো কারোর সাথে শেয়ার করতে চায় বা সারাদিনের যে কোনো কিছু বাচ্চা বলতে চায়, একটা 1 ইয়ার্স এর পর থেকে বাচ্চার মধ্যে স্পিচ আসতে শুরু করে। সে 1 ওয়ার্ডস, এরপর আস্তে আস্তে 2 ওয়ার্ডস, এই করে করে বাচ্চার মধ্যে স্পিচটা কিন্তু ইমপ্রুভ হতে থাকে। কিন্তু বাচ্চা যদি কথা বলার কাউকে না পায়, কিংবা বাচ্চা তার মধ্যে যে এনার্জিটা সেটাকে সে কোনোভাবে ডিস্ট্রিবিউট না করতে পারছে, তখন তার মধ্যে সেলফ টক এই জিনিসটা এসে যায় আস্তে আস্তে। তো আজকে আমরা ডিসকাস করব যে সেলফ টক যদি আপনার বাচ্চা করে থাকে তাহলে সেটাকে কিভাবে ইমপ্রুভ করবেন, বা বাচ্চার মধ্যে এই প্রবলেমটা কিভাবে বের করে আনবেন। তো সবার প্রথমে আইডেন্টিফাই করা যে আপনার বাচ্চার মধ্যে সেলফ টক আছে। অনেক প্যারেন্টস এটা বুঝতেই পারে না যে তার বাচ্চার মধ্যে সেলফ টক আছে। তারা এই বিষয়টাকে খুব এনজয় করে, যে বাচ্চা কোনো একটা রাইমস বলছে কিংবা কোনো একটা কার্টুনের ডায়লগ বলছে, কিছু একটা বলছে, সেটাকে খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু এটাই গিয়ে যখন আরো 1-2 বছর বাদে কি বাচ্চার মধ্যে কমতে না থাকে এবং বাচ্চা অনবরত বলে যাচ্ছে, অর্থাৎ বাচ্চার যখন বয়সটা বেড়ে টিনেজারের দিকে এগোচ্ছে, তখন সে আরো সেলফ টক করছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো বাচ্চাকে ফার্স্টলি যেটা করা খুব ইম্পর্টেন্ট, আমরা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে ফুল বডি এক্সারসাইজ। বাচ্চার মাউথ এক্সারসাইজ এবং তার সাথে সাথে ফুল বডি এক্সারসাইজ। মাউথ এক্সারসাইজের জন্য অনেক ধরনের ইকুইপমেন্টস পাওয়া যায় বাজারে, যেগুলো আপনারা কিনে নিতে পারেন, সেগুলির মাধ্যমে মাউথ এক্সারসাইজ করে থাকতে পারেন। মাউথ এক্সারসাইজের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া থেকে। তো সেইগুলো থেকে বাচ্চার মাউথ এক্সারসাইজ যদি করে থাকে, তাহলে বাচ্চার এই ধরনের বাচ্চার অনেক সময় সেন্সারি ইস্যুও থেকে থাকে। তারা কোনো কিছু চিউ করতে চায় না, কিংবা মুখের ভেতর কিছু দিলে তারা ইরিটেট ফিল করে। তো এই ধরনের ইস্যু তাদের কমতে থাকে এবং সেলফ টকের যে টেন্ডেন্সি সেটাও কমতে থাকে। এবং বাচ্চাকে অনেক নোটিস করতে হবে যে বাচ্চা কখন সেলফ টক করছে, কোন টাইমে করছে, বা করলে তাকে বাধা দিতে হবে, চুপ করাতে হবে। তো এইটা হচ্ছে একটা পার্ট, ফার্স্ট পার্ট। ঠিক আছে, এর সাথে সাথে ফুল বডি এক্সারসাইজেরও অনেক নিড আছে বাচ্চার, যাতে করে বাচ্চার মধ্যে ওই হাইপারনেসটা কমতে থাকে। বাচ্চা অনেক বেশি হাইপার হয়ে যায়, এই ধরনের বাচ্চাদের মধ্যে হাইপারনেসটা দেখা যায়। খুব সিম্পল একটা ব্যাপার, এটা নিয়ে অত বেশি জটিল হওয়ার কিছু নেই। কিন্তু এই হাইপারনেসটা আস্তে আস্তে কমতে থাকে, আপনাকে সেই দিকে ধ্যান দিতে হবে, বাচ্চাকে এক্সারসাইজ করাতে হবে ডেইলি, তাহলে এই হাইপারনেসটা আস্তে আস্তে কমতে থাকে। এরপরে নেক্সট আমরা কথা বলবো অ্যাটেনশন অ্যান্ড ফোকাস। অর্থাৎ বাচ্চার মধ্যে অ্যাটেনশনটা গ্রো করাতে হবে। বাচ্চার মধ্যে যে হ্যাবিটটা থাকে যার জন্য সে সেলফ টক করছে, সেটা হচ্ছে বাচ্চা অনেক বেশি নিজের দুনিয়ায় বিজি থাকে, লস্ট থাকে, কিংবা বাচ্চা যেটা ভাবছে তো ভাবছে সেটা নিয়েই পড়ে আছে, সে সেটা থেকে বেরোতে পারছে না। কোনো একটা টয় নিয়ে খেলছে তো ওটাতেই মানে ইনভলভ রয়েছে, বা কিংবা সে কোনো একটা কিছু নিজের মতো করে বলে যাচ্ছে, তো ওটাই বলে যাচ্ছে, তাকে চুপ করানো যাচ্ছে না। এরকমটা না করে বাচ্চাকে কোনো বিজি শিডিউলের মধ্যে রেখে দিন। যেমন কি বাচ্চাকে কোনো ব্রিক্স দিয়ে দিলেন যেটা তার মেক করতে অনেক বেশি টাইম লাগবে, বা কোনো পাজল গেম দিয়ে দিলেন যেটা সে সলভ করতে করতে তার অনেকটা টাইম সেখানেই চলে যাবে। তো তার ফলে বাচ্চার কি হবে, অ্যাটেনশন অ্যান্ড ফোকাসের ইমপ্রুভমেন্ট ঘটবে। এর ফলে বাচ্চা সেলফ টক থেকে অনেকটা নিজে বিরত থাকবে এবং সেলফ টক কম করে সেই কাজের দিকে ফোকাসড হবে। তো এটা বাচ্চার পক্ষে অনেকাংশে ইম্পর্টেন্ট।
অ্যান্ড এরপরে নেক্সট আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ইনহ্যান্স দ্য সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ বাচ্চাকে অনেকাংশে সোশ্যালাইজেশনের যে প্রবলেমটা বাচ্চার মধ্যে থেকে থাকে, বাচ্চা সোশ্যালাইজ হতে চায় না, বা কোনো একটা পার্টিতে নিয়ে গেলেন, কোনো পার্কে নিয়ে গেলেন, বা কোনো ফ্যামিলি গ্যাদারিং হতে পারে যেখানে তার বয়সী আরো 10টা বাচ্চা আছে, হয়তো তার খেলা দরকার, তার আরো 5 জনের সাথে ইনভলভ হওয়া দরকার, কিন্তু বাচ্চা হচ্ছে না, নিজে নিজের মতো থাকছে, বাচ্চা যেতে চাইছে না আরো 5 জনের সামনে, কিংবা সে কখনো সেলফ টক করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বাচ্চাকে অনেক বেশি ইনভলভ করতে হবে সোসাইটির মাধ্যমে, সোসাইটির মধ্যে। বাচ্চাকে পার্কে নিয়ে যান, কোনো প্লে জোনে নিয়ে যান, কোনো প্লে অ্যাক্টিভিটি তার মধ্যে ইনভলভ করুন। এর ফলে বাচ্চা সোশ্যালাইজেশনের অনেক ইমপ্রুভমেন্ট ঘটবে, বাচ্চার মধ্যে সেলফ টক অনেকাংশে কমতে থাকবে। এই ধরনের আরো কিছু ছোট ছোট টাস্ক আছে যেগুলি যদি আপনারা করে থাকেন, দীর্ঘদিন ধরে ফলো করে থাকেন, তাহলে সেলফ টক বা আননেসেসারি টক যেটাই বলে থাকুন না কেন, সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং বাচ্চার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে। বাচ্চা কোনো কিছু বলছে মানে সেটাকে যে অ্যাভয়েড করে গেলেন যে ঠিক আছে বলছে তো বলছে, এটা নয়। বাচ্চা কেন বলছে এবং কখন তার বলা দরকার, আপনি কোশ্চেন করছেন দেন বাচ্চা বলছে তো ওকে, কিন্তু যদি আপনি কোনো কোশ্চেন করছেন না, বাচ্চা নর্মালি একা বসে আছে বা অন্য কারোর সাথে এমনি কোথাও গেছে, তখনও বলে যাচ্ছে অনবরত, তো সেই দিকে অনেক বেশি ধ্যান দিতে হবে, নোটিস করতে হবে। তো সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে সেলফ টক বা আননেসেসারি টক এটা পেরেন্টসদের মধ্যে তারা অনেক লেটে নোটিস করে, তারা অনেক বুঝতে পারে না যে ঠিক আছে বাচ্চার মধ্যে রয়েছে, তারা অ্যাভয়েড করে যায়। তো এটাকে বয়সের সাথে সাথে তার নোটিস করাটা অনেক বেশি জরুরি, এবং এই মাধ্যমগুলি যেগুলি আমি গাইড করে দিলাম সেইগুলির মাধ্যমে যদি আপনার বাচ্চার প্রবলেমটা অনেকাংশে কমতে থাকে তো ওকে, এবং যদি তারপরেও কোনো আপনার মনে হয় যে এটা নিয়ে আরো বেশি আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, আপনি তাহলে কোনো স্পেশালাইজেশন কোনো থেরাপি সেন্টারে যোগাযোগ করুন, অ্যান্ড এইভাবে বাচ্চার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট